বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সাইফুদ্দিন পলাশ, সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য আজকের আপনাদের সামনে আমি হাজির হয়েছি। কথাগুলো হলো নর্থ মেসিডোনিয়া। এই বারবার যে নর্থ মেসিডোনিয়ার প্রসঙ্গটা আমরা টানি বা আমি টানি, এটা আপনারা সবাই আমার কাছে প্রশ্ন করেন যে ভাই নর্থ মেসিডোনিয়ার এম্বাসি আপডেট। তো এই নর্থ মেসিডোনিয়ার এম্বাসি আপডেট যেটা দেওয়ার জন্য আমি আজকের আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। যেহেতু আপনারা বারবারই কিছু লোক আমাকে কমেন্ট করে প্রশ্ন করেন বা আমার হোয়াটসঅ্যাপে বাজে মন্তব্য করছেন যে ভাই কেন আপনারা ইন্ডিয়ায় যাওয়া লাগবে বা ইন্ডিয়ায় যেতে হবে, আপনি পান কোথায় বা কোথায় পেয়েছেন এসব কথাবার্তা, মিথ্যা বিভ্রান্ত এসবগুলো ছড়ান কেন আপনারা ইউটিউবে। ঠিক আছে, তো ভাই আমি আপনার উদ্দেশ্যে বলি, আমার নিজস্ব যাত্রী আছে তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি। যারা এই প্রশ্নগুলো করেন তাদের উদ্দেশ্যে আমার আজকের এই কথাগুলো আমি ইউটিউবে বলছি আপনাদের জন্য, যে আমার যে যাত্রীগুলো আছে নর্থ মেসিডোনিয়ার যাত্রী, যাদের বই অলরেডি ইন্ডিয়ায় আছে, তাদের বই আমি ডিএসএল এর মাধ্যমে আমি ইন্ডিয়া থেকে ব্যাগে নিচ্ছি বাংলাদেশে, তাদের পরবর্তীতে ইন্ডিয়া ভিসা করার পরে তাদের ইন্ডিয়া এম্বাসি ফেস করানোর জন্য আমরা নিজে থেকে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি বা আমরা প্রস্তুতি নিচ্ছি। এখন আপনি যদি কোথাও ফাইল দিয়ে থাকেন বা আপনি যদি কোনো এজেন্ট হয়ে থাকেন বা আপনি কোনো এজেন্সির মালিক হয়ে থাকেন, ঠিক আছে, সেটা হলো আপনার বিষয় ভাই। আপনি আপনার কাজটা কিভাবে করবেন এটা হলো একান্ত আপনার বিষয়। এটা ভাই তার সাথে আমার কোনো সম্পর্ক বা সংযোগ নেই, নেই, নেই। ঠিক আছে, আমার যে যাত্রীগুলো আছে, আমার যাত্রীদের আমি কিভাবে তাদের ইন্ডিয়া ফেস করাবো, তাই না আমার মাথা ব্যথা ভাই, তাই না আমি বড় প্রেশার নিতে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যেটুকু আমাদের লয়ারের মাধ্যমে আমরা জানতে পারি, যে আমরা যে লয়ার দ্বারা পারমিট গুলো সংগ্রহ করি, সেই লয়ার দিয়ে আমরা যে তথ্যগুলো পাই, সেই তথ্যগুলো কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সেটা 100% সঠিকও হতে পারে, নাও হতে পারে, কিন্তু আশা করি যে 95% আসলে শিওর হওয়া যায়। কারণ তারা একটা লয়ার, যেহেতু তারা এম্বাসির সাথে বা কোনো মাধ্যমের সাথে, সরকারের সাথে বা কোম্পানির সাথে কাজ করে, সেই কাজের মাধ্যম দিয়ে কিন্তু তারা তথ্যগুলো আমাদেরকে দেয়। আর সেই তথ্যগুলো কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরি আপনাদের সুবিধার্থে বা আপনাদের উপকারার্থে, যাতে করে আপনারা ভুল ভ্রান্তি বা অন্য কোনো দিকে ভুয়া কথাবার্তা যাতে আপনারা না শোনেন বা না করেন। এই নর্থ মেসিডোনিয়া যে হলো এম্বাসি ফেস করা লাগবে, আজকের যে ভিডিওটা যাচ্ছে, এই ভিডিওটার পরে আপনারা অনেকেই অনেক এজেন্সির মালিক যদি আমার ভিডিও দেখে থাকেন, অনেক এজেন্ট যদি দেখে থাকেন, অনেক যাত্রী তো অবশ্যই দেখবেন যারা আপনারা নর্থ মেসিডোনিয়া সামনে যাবেন এবং যারা ফাইল দিয়ে রাখছেন, তারা তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন, তারা আমাকে সাপোর্ট করেন। আমি জানি আপনারা আমাকে প্রচুর সাপোর্ট করেন, আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আমার ভিডিওগুলো আপনারা দেখেন, শেয়ার দেন, বিভিন্ন গ্রুপে শেয়ার দেন। তো আপনারা দেখবেন যে ইনশাল্লাহ আশা করতেছি যে সামনে নর্থ মেসিডোনিয়া ভিসা নিতে গেলে ইন্ডিয়ায় যাওয়া লাগবে। আপনারা প্রায় প্রায় প্রশ্ন করেন যে ভাই আমার ফাইল এম্বাসিতে জমা, ঠিক আছে, তা আমার কি যাওয়া লাগবে? ভাই এইটা প্রশ্ন হলো, আমি এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। এই প্রশ্ন উত্তর যে মাধ্যম দিয়ে আপনি আপনার ফাইলটা জমা দিয়েছেন, এম্বাসি পর্যন্ত জমা দিয়েছেন, আপনার পারমিট হয়েছে, অ্যাপ্রুভাল হয়েছে, যে এজেন্ট আপনার এটা জমা দিয়েছে, আপনি এই প্রশ্নটা তাকে করেন, দেখবেন সেই সদুত্তর দিতে পারবে। কারণ আমি দিতে পারবো না, আর আমি উত্তর দিলেও সেই উত্তর আসলে কাজের হবে না। এটা আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা অবশ্যই তার কাছে জিজ্ঞাসা করেন, সেই এজেন্সির কাছে জিজ্ঞাসা করেন, সেই সেই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করেন যার কাছে আপনার ফাইলটা দিয়েছেন, তাহলে সঠিক উত্তর পেয়ে যাবেন। কিন্তু আমার কাছ থেকে উত্তর নিতে গেলে আমার কমেন্টে বা আমার হোয়াটসঅ্যাপে আসলে নক করার প্রয়োজন নেই, আমি উত্তর এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনার যাওয়া লাগবে, আপনি না যেয়ে আপনি ভিসা পাবেন না, এটুকু আমি জানি। ঠিক আছে, মানে আমার লয়ার দ্বারা আমি যেটুকু জানি, এর বাইরে আর বাস্তবতায় কিছু আমার জানা নেই। তো নর্থ মেসিডোনিয়া ভিসা কি হবে? হ্যাঁ, নর্থ মেসিডোনিয়া ভিসা হবে, এটুকু শিওর থেকে নর্থ মেসিডোনিয়া ভিসা হবে। নর্থ মেসিডোনিয়া বাঙালিদের জন্য আসলে এখনো বহুত কাজের চাহিদা, বহুত কাজের চাহিদা। ঠিক আছে, তা আপনারা যদি নর্থ মেসিডোনিয়ার জন্য যারা ফাইল সামনে দেবেন, তাদেরও কিন্তু ভিসা হবে। কিন্তু ইন্ডিয়ান ভিসা বন্ধ, সাময়িকভাবে বন্ধ, কিন্তু ইন্ডিয়ান ভিসা কিন্তু চালু হবে সামনে। ভারতের সাথে কি আমাদের বাংলাদেশের সম্পর্ক ভালো হবে না? অবশ্যই হবে। প্রতিবেশী রাষ্ট্র যদি আমাদের সম্পর্ক ভালো না হয়, তাহলে আসলে আমাদের তো সব দিক থেকে সমস্যা হবে। কারণ আমাদের ম্যাক্সিমাম এম্বাসি কিন্তু ইন্ডিয়া, ইউরোপে যারা কাজ করে। ঠিক আছে, তো আমরা আশা করতেছি ইনশাল্লাহ খুব শিগগিরই ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক ভালো হবে, আমাদের সরকারের দ্বিপাক্ষিক সমস্যাগুলো সমাধান হবে, খুব দ্রুত আমরা ভিসা পাবো এই আশা ব্যক্ত করে। আর সামনে নর্থ মেসিডোনিয়ার যারা যাত্রী বা যারা ভাইরা ফাইল দেবেন, তাদের শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি।
তো আপনারা নর্থ মেসিডোনিয়া যে যাত্রীগুলো আছেন তারা মানসিকভাবে প্রস্তুতি নেন। ইনশাল্লাহ আপনাদের ভিসা 100% হবে, কেউ হতাশ হবেন না। কিন্তু ইন্ডিয়ার যে ভিসা জটিলতা এটা ইনশাল্লাহ অতি শীঘ্রই কেটে যাবে। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার জন্য দোয়া করবেন, সুন্দরবন ট্রাভেল এজেন্সির জন্য দোয়া করবেন। আর নতুন দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।